দুনিয়ার মুসলমান রহমতের নবীর আলোচনা করতেছিলাম গো। রহমতের নবী পাহাড়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। নবীর চোখের পানি গুলো জমিনের মধ্যে পড়ে গো। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কদমের মধ্যে আসলেন, দেখে নবী বইয়া বইয়া কান্দে। নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ে। আলী বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন কান্দেন? নবী আরো জোরে জোরে কান্না শুরু করে দিলেন। আলী বলে, হুজুর, নিশ্চিত আপনার বাবার কথা মনে পড়েছে, নিশ্চিত আপনার মায়ের কথা মনে পড়েছে। আমার নবী চোখের বাড়ি ছেড়ে কান্দে। আলী রে, আজকে আমি কান্দি রে। আমি জীবনে কোনদিন এই শরীয়তের চোখ দিয়ে আমার বাবারে দেখি নাই। আমি নবী এতিম, দুনিয়ার মধ্যে কোনদিন আমার বাবারে আমি দেখি নাই শরীয়তের চোখ দিয়া। যখন ছোট্ট ছিলাম রে, মাকে বিদায় করে দিছি, মাকেও হারাইছি। দুনিয়ার মতো আমার মতো এতিম কে আছে রে দুনিয়ায়? নবী আমার কান্দে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মন বলে, আল্লাহর নবী ডাকতে বলে, আলী রে, বড্ড মনে পড়ে রে, বড্ড মনে পড়ে আমার মায়ের কথা, বড্ড মনে পড়ে আমার বাবার কথা। আলী বলে, হুজুর, কে আপনাকে গালি দিছে বলেন? কে আপনাকে মন্দ বলেছে নবী গো? নবী বলে, আলী রে, কেউ না, তুমি বসো। বলে, নবী গো, আল্লাহর কসম করে বলে, যা রাতে আমার জীবন, যা রাতে আমার প্রাণ, নবী গো, সেই সত্যার কসম করে বলি যে আপনার চোখের পানি ফেলেছে, যার কথার কারণে আপনার চোখ দিয়া পানি ছড়েছে, নবী গো, তাকে হত্যা না করিয়া আমি আলী এক গ্লাস পানিও পান করব না। আমি আলী কোনো বারণ শুনব না। একবার আপনি বলে দেন, আমি তারে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরে আলীর গোষ্ঠীরা এনে বসে আছে। এইরকম আশেক নবীর পাগলেরা নবীকে ভালোবেসেই তো এখানে পড়ে আছে, আল্লাহকে ভালোবেসেই তো এখানে পড়ে আছে। যারা ভালোবাসতে পারে নাই, বাজার ঘাটে ঘুরতেছে, হয়তো আবারও খাস মাদুরই চলে আসবে। যেন বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ডাকতে বলে, আলী, যে আমারে গালি দিছে রে, যে আমারে মন্দ বলেছে, তুমি তার কিচ্ছু করতে পারবে না, বসরে আলী। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনাকে গালি দিল? কে আপনাকে মন্দ বলল? কে আপনার চোখের পানি জড়াইল? নবী গো, এই জীবন যদি চলে যায় কোনো মায়া করি না। ও নবী, আমি বেঁচে থাকতে আমার নবীজির চোখ দিয়া পানি বাইর হবে, আমি বেঁচে থাকতে আমার নবীজি কাঁদবে। আমি আলী মানতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী, মায়ার নবী গো, মায়ার নবী, একবার শুধু নামটা বলেন নবী গো। আমার নবী বলে, আলী রে, সেই লোকটার কাছেই অনেক কষ্ট আছে, অনেক টাকা পয়সা আছে, অনেক কষ্টের ভান্ডার আছে। আলী বলে, নবী গো, আমি আমার কাছে অস্ত্র আছে। জোরে জোরে বলেন মারহাবা। আলী বলে, নবী গো, আমিও অস্ত্র সংগ্রহ করেছি। আমার নবী বলে, আলী রে, তুমি কবে অস্ত্র সংগ্রহ করলে? কয়, হুজুর, আমি কবে অস্ত্র সংগ্রহ করেছি আপনি জানেন? নবী, কালী কি বলতে চাও? তুমি অস্ত্র সংগ্রহ করেছো, আমি তো জানি না। নবী বলে, আমি তো জানি না। আলী বলে, হুজুর, আপনি জানেন?
নবী কয় আলী রে তোমার অস্ত্রের দাম কত? কয় হুজুর এটাও আপনি জানেন? নবী কয় তুমি কবে অস্ত্র কিনলা? সেই অস্ত্রের দাম কত এটাও আমি জানি না, তুমি কি বলতে চাও? আমার নবী কালী রে তোর অস্ত্রের পাওয়ার কেমন? কয় হুজুর এটাও আপনি জানেন? জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও নবী গো আমরা গুনাহগার, বলো সালাত সালাম জানাই, সালাত সালাম আপনার পরে নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গনবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গনবী গরে নবী গো। ও নবী ও এই শাহপুরের আশেক গণে আপনার প্রেমে কান্দে, দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী একটিবার আমারে। ও নবী গো আমরা গুনাহগারে, ও নবী গো এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো। নবী বলে আলী রে তোমার অস্ত্রের দাম কত? তোমার অস্ত্রের পাওয়ার কেমন? কবে সংগ্রহ করলা? আলী বলে হুজুরের সব আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন। নবী কালী রে কি বলতে চাও? তুমি কবে কিনলা অস্ত্র জানি না, পাওয়ার কেমন তাও জানি না, কবে সংগ্রহ করেছো তাও জানি না, দাম কত তাও জানি না। আলী কয় হুজুর সব আপনি জানেন। সুবহানাল্লাহ বলেন না। নবী কালী তোমার অস্ত্র দুটির নাম বলো, কি অস্ত্র সংগ্রহ করেছো নাম বলো। আলী বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে কে গালি দিছে আগে বলেন, তারপরে আমার অস্ত্র দুটির নাম বলবো। নবীর লগে আগে কি করলেন? সন্ধি করে নবী গো আমি আপনার অস্ত্র দুটির নাম বলবো, আগে কে গালি দিছে আপনি বলেন। নবী চোখের পানিগুলো মুছে বলে আলী আবু জেহেলের 1 নাম্বার সামসা নাম হলো আমর, সে আমারে গালি দিছে রে। বড্ড কষ্ট পেয়েছি আমি অন্তরে, কারণ আমার মা নাই বাবা নাই, আমি নবী এতিম। জোরে বলো আল্লাহু আকবার। আলী বলে নবী গো ও মায়ার নবী আমার অস্ত্র দুটির নাম শুনে নিবেন, আমি অস্ত্র দুটির নাম আমি বলবো। নবী কয় বলো। বলে হুজুর আমার 1 নাম্বার অস্ত্রের নাম হলো আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আমার 1 নাম্বার অস্ত্রের নাম কি? আরো জোরে, আরো জোরে। আল্লাহ। 2 নাম্বার অস্ত্রের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অস্ত্র দুটির নাম শুনেছেন? কথা বলেন। অস্ত্র দুটির নাম শুনেছেন? কি কি নাম? আল্লাহ, আল্লাহ রাসূল। আমার নবী কালীরে পাগলামি করিস না। ওয়ালি কই আল্লাহর নবী গো এই দুটি অস্ত্র যতক্ষণ পর্যন্ত আমার কলবের মধ্যে জারি থাকবেন, যতক্ষণ পর্যন্ত এই দুটি অস্ত্র আমার ভান্ডারে থাকবে নবী গো, পৃথিবীর সমস্ত অস্ত্র আমার অস্ত্রের কাছে সব সব ধুলিসাৎ হয়ে যাবে। জোরে বলো মারহাবা। আল্লাহর নবীর কাছ থেকে আলী রওনা হয়ে গেলেন। আমার নবী ডাক দে আলী যাস না রে, যাস না। ও আলী ফিরে আয়, ফিরে আয়। নবী বলে ইয়া রাসূলুল্লাহ, আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিছে
যতক্ষণ পর্যন্ত এই জিহ্বাটা আপনার কদমের মধ্যে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি আপনার সামনে আর মুখ দেখাবো না। নবী গো, আল্লাহর কসম করে বলি, আমার নবী কষ্ট পায়, আমি কি নিয়ে বাঁচবো? আরে নবী ছাড়া বাঁচতে পারি না রে। সেই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই নাই রে। সেই নবীর বিরোধিতা করে যখন বাতিলেরা কথা কয়, কলিজার মধ্যে বড্ড আঘাত লাগে। আল্লাহ, নবীরে ভালোবেসে যদি মরণ হয় মরতে রাজি, নবীরে ভালোবেসে যদি বাঁচতে রাজি হয় বাঁচতে রাজি। আল্লাহ, নবী ছাড়া আমার জিন্দেগি বরবাদ। কারণ নবী লাগবে মরণে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে কিয়ামতের ময়দানে, নবী লাগবে মুসলমান সবখানে নবী। আপনার জিন্দেগি আমার জিন্দেগি নবী, নবী বিনে কোনো বান্ধব নাই, কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল নবীর কদম বিনে উপায় নাই। বলেন দয়াল নবীর কোথায় গেলে পাব গো রাসূল আপনাকে? কোথায় গেলে পাব গো বান্ধব তোমারে? গমের ঘরে বইলা গজায় আমারে। বলেন গমের ঘরে রে বিল্লালের মতন আশেক যদি আমরা হইতাম। বাবারে, শেষ রাত্র চোখের পানি ছেড়ে কাঁদবেন, 3টার পরে রহমত নাজিল হয়। আল্লাহর বান্দা, আমার ফেরেশতারা এসে কান্দে, আমার কে বান্দা আছো তাড়াতাড়ি আমার কাছে চাও, আমি আল্লাহর কাছ থেকে ছিনিয়ে এনে দিব। মহব্বতে বলেন বেল্লালের আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বলেন এই দুনিয়ায় দেখা দাও নবী আমারে, এর দেখা দাও নবী আমারে। ওরে পরাণ ভৈরা দেখব গো আমি তোমারে। বলো পরাণ দেখব আমি আপনারে। আল্লাহুম্মা। চোখের পানির বড় দাম বাজান, চোখের পানির বড় দাম মহব্বতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওরে নবীজির মহব্বতে
যাহার দেল ভাই কান্দে না, ওরে নবীজির মহব্বতে যাহার দেল ভাই কান্দে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দিদার পাইবে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীর কথা বললেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। নবীর শান শুনলে আশিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। হৃদয়বান মানুষের মধ্যে কলিজার মধ্যে খেস করে ধরে, কিন্তু বেঈমানদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে কোন ঠিক কিনা? নবী কয় আলীরে যাস না, আলীরে যাস না, পাগলামি করিস না। আলী বলে নবী গো, আমি বেঁচে থাকতে আমার নবীজির পানির পড়ছে জমিনের মধ্যে, আমার নবীর চোখের পানি পড়ে, আমি কিছুতেই মেনে নিতে পারবো না। নবী চলে যায়। আল্লাহ নবী দুটি হাত উঠায় দিলেন। নবী দুভাবে দোয়া করতেন। নবী একভাবে উসুদা দোয়া করতেন, আবার উল্টা দোয়া করতেন। ও বাতিলেরা শোন, কোন কিতাবের মধ্যে পাস নাই? কয় দোয়া করা জায়েজ নাই। তোদের ওই মুরব্বীদের কিতাব ফতোয়া দেওবন্দের মধ্যে, এ মুসলমান, প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন মুফতি শফিক আহমেদের লেখা। তোদের মুরব্বীর গোষ্ঠী মুরব্বী যারা দেওবন্দে পড়ানো হয়, এ ওহাবির বাবারা, তোরা চোখি দেখিস না, বড় কষ্ট হয়। তোদের চোখটা কি কানা? তোরা ভালো করে চশমা লাগায়া দেখবি। বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আলাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম সুন্নাত, উত্তম মুস্তাহাব। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কোন কিতাব পড়ে পাইলি না নবীর দোয়া করা যাবে না, নামাজ পড়ে দোয়া করা যাবে না, হাত উঠানো যাবে না? তোদের গুরুরা কয় কি তোরা করিস কি রে বাবা? বড্ড কষ্ট লাগে তখনই আমার, যখন তোরা মুরব্বীকে সম্মান করিস না, বাবাকে, যে বাবা তোর জন্ম দিল সেই জন্মদাতা পিতাকে অস্বীকার করিস, তখনই মনে বড় কষ্ট লাগে। মারামারি নয়, হাঙ্গামা নয়। আজকে নবীর শান, নবীর মান শুনলে তোদের চুলকানি রোগ হয়। আমি মনে করি বাবারে, তোরা যেদিন মারা যাবি, তোরা মরা পর আমার নবীর মিল্লাতে তোদের লাশ রাখা লাগবে না। কারণ নবীর মিল্লাত তো কোনোদিন পছন্দ করিস নাই। তোরা যার মিল্লাত পছন্দ করিস তার মিল্লাতে রাখলা তোমার দেহখানা থাকবে। আমার নবীর মিল্লাতে তোমার দেহখানা রাখার কোনো একটার নাই। জোরে বলো ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। নবীজি উল্টা হাত উঠায় দিছে। নবী যখন উল্টা হাত উঠাইতে এটা ফস করে দোয়া কবুল হতো, সিধা করলে এটাও কবুল হতো। নবী ইমার্জেন্সি যে দোয়াটা কবুলের দরকার, রাহমাতুল লিল আলামিন উল্টা উঠায়া দিতেন। হযরত আলী দেখে নবীজি উল্টা হাত উঠাইছে, একটা দড়িয়ে সে নবীর কদমের মধ্যে পড়ে গেছে। ডাকতে বলে নবী গো, জীবনে কোনোদিন আপনাকে আমি উল্টা হাত উঠাইতে দেখি নাই, আজকে কেন উল্টা হাত উঠাইলেন? তার মানে আমার বুঝতে বাকি নাই, আমি মনে হয় আর দেখা হবে না, জীবনে মনে হয় আর কোনদিন আপনার সাথে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিদায়। ওই পারে দেখা হবে, পারে দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আর হয়তো আপনাকে আমি দেখতে পাবো না, জীবনে আর কোনোদিন দেখা হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীও কান্দে, আলীও কান্দে। আমার নবী ডাকতে বলে, আলী শুনে রাখ, আমি এইভাবে আল্লাহর দরবারে দোয়া করলাম, আমার আল্লাহ যেন অতি ফস করে আমার কদমের মধ্যে তোরে হাজির করে দেয়। তোরে স্যার আমার ভালো লাগে না,
তোমারে ছাড়া আমার ঘুম আসে না রে আলী, তোরে না দেখলে আমার মন ভালো লাগে না, এই কারণে দোয়া করলাম রে আলী, আমার আল্লাহ যেন অতি ফস করে আমার কদমের মধ্যে তোরে যেন হাজিরি করে দেয়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এর মদিনাওয়ালা কামলিওয়ালা, মদিনাওয়ালা রে আমায় তুমি দেখা দাও, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নয় তো উড়ে যাব ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, আমার মনে বড় ইয়া রাসূলুল্লাহ, জোরে বলে না, আমার মনে বড় আশা ছিল যাব আরব সাগর পাড়ি দিব, নাই তোমাদের তরি, পাখা নাই রে যাই কেমনে ডানাতে ভর করি, ওরে আশায় আছে সম্বল নাই, বলো আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, আমার মনে বড় আরো জোরে বলেন, আমার মনে বড় আশা ছিল যাব কে যাব ভাই বাংলাদেশি সোনার মদিনা, গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, বলেন এই গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে এর করি কি উপায়, আমার মনে আশা ছিল নাই, আমার মনে বড় ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি দেশ বিদেশে, নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশার ছিল যাব মদিনায়, আমার মনে বড় চোখের পানি সারেক বাবা, কাজে লাগবে রে, মদিনায় যেতে পারলে জীবন ধন্য, যেখানে গেলে মাসুমের মাসুম হওয়া যায়, যেখানে গেলে পাপের পূজা একদম চিরতরে মাফ হয়ে যায়, যেখানে গেলে মাসুম বাচ্চা হওয়া যায়, যে নবীর জিয়ারত করলে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। রে ঘুরি আমি দেশ বিদেশে, ঘুরি আমি এর নবীর পাগল হইয়া, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আল্লাহুম্মা
আব্বারে এত রাত্রে 3টার পরে, আমি বলছি 3টার পরে কোনো মানুষের ঘুমানোর ইখতিয়ার নেই। আপনাদের অনুরোধ করবো এখন মহব্বতে দুরূদ পড়েন, আর মনে মনে যেটা চাবেন আল্লাহর কাছে চাইবেন। 3টার পর থেকে রহমতের ফেরেশতারা মানুষের মুঠো হাত উপর উদয় হয়, একদম মুঠো হাত উপরে। কোন বান্দা দুঃখী মানুষ আছো, কষ্টের মধ্যে আছো, কোন বান্দা তোমরা আসো আমার কাছে চাও, আল্লাহর কাছে চাও। ফেরেশতারা বলবে আল্লাহ অমুক বান্দা দুঃখী মানুষ আছে, দুঃখ মোচন করে দাও। অমুক বান্দা বিপদগামী আছে, বিপদ দূর করে দাও। অমুক বান্দা ছাত্র মেধা ভালো না, ও ছাত্র জেন শক্তির জন্য কাঁদতেছে, আল্লাহর জেন শক্তি বাড়ায় দাও। অমুক বান্দা বেকার আছে, বেকারত্ব দূর করে দাও। আমার বাজানেরা, অমুকের মেয়ের বিয়ে হচ্ছে না, কাঁদতেছে, আল্লাহর ভালো পাত্রীর ব্যবস্থা করে দাও, পাত্রের ব্যবস্থা করে দাও। এ আমার ভাই, এই সময় এই জন্য পৃথিবীর মধ্যে এই দুনিয়া সৃষ্টি হয়েছে 3টার সময়। এই পৃথিবী কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে আগমন 3টার সময়, সব কিছু মানুষ সৃষ্টি করছে 3টার সময়। এই 3টা রাত যখন 3টা বেজে যায়, যখন আল্লাহর মাহবুব বান্দারা ঘুমায় না, আমরা তো ঘুমাই 3টা বাজলেই ঘুমাই, কারই ঘুমায় আমার বাবারা। এই জন্য এই 3টার সময় রাত যখন 3টা বেজে যাবে, তখন তারপর থেকে ওই ফজর পর্যন্ত খালি আল্লাহর রহমত শুধু আসতে থাকবে, আসতে থাকবে। কে কোনটা নিবে ছিনিয়ে নিবে, শুধু চাইতে হবে, প্রাণটা খুলে চাও, দেখবে আপনার আল্লাহ আমার পুরা করবে, আল্লাহ আশা পুরা করবে। এই জন্য ইন্নামা আমাল বিন্নিয়াত, সিনার খবর মনের খবর কে রাখে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য দুঃখী মানুষ যারা আছেন প্রাণ খুলে নবীর দুরূদ পড়বেন, আর মনে মনে চাইবেন আল্লাহ গো, আল্লাহ নবীর ওসিলায় আমাদের দয়া করো। আমরা এই মাহফিলে আসছি, খালি হাতে আমাদের ফিরাই দিও না, আমাদের শূন্যতে ফিরাই দিও না, আমাদেরকে কিছু না কিছু দিও। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলে আলী রে, আমি দোয়া করি তাড়াতাড়ি আমার কাছে আয়, আমার কাছে ফিরে আয়। আলী চলে গেলেন আমরের রাজ্যে, ডাকতে বলে আমর, এ আমর, আমরের বাচ্চা আমর। আমর উকি মেরে দেখে কোনো মানুষ দেখা যায় না, নাম ধরে ডাকে কে? আলী বলে আমর রে, নেমে আয়, উপর থেকে নেমে আয়। আলী বলে আমর নেমে আয়। আমর বলে কে? ও তুমি আমার বন্ধুর ছেলে। আলী রে, তুমি আমার সাথে আমার নাম ধরে ডাকো, তুমি কি জানো না তোমার বাবা আমার একটা বন্ধু, তোমার বাবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, ভালো সুসম্পর্ক, সুতরাং তুমি আমার সঙ্গে বাড়াবাড়ি করতে আসছো। আলী বলে তুমি কে? কয় আমি আমর। কয় তুমি আমার নবীকে গালি দিছো, আমার নবীরে গালি দিছো, আমার নবী বড় কষ্ট পাইছে, আমার নবীর চোখ দিয়ে পানি বাইর হয়েছে, আমার নবী সইতে পারে নাই। এ আমরের বাচ্চা নেমে আয়। আমর বলে আলী রে, এ বাবা, তুমি আমার সন্তানের মতো, তুমি শুধু শুধু আমার সাথে দুর্ব্যবহার করো। তুমি কি জানো না তোমার আব্বা একটা আমার বন্ধু? তুমি রাজি হয়ে যাও, আমার প্রস্তাবে রাজি হও, তুমি যা চাবে তাই দিবে। মুহাম্মাদের সাথে ঘুরে কিচ্ছু পাবে না, সে গরিব, নিজেই তো খাইতে পায় না, নিজেই তো খানা পায় না, পড়তে পায় না, কাপড় ভালো না, গোহায় গোহায় শুয়ে থাকে, ওই খানা গর্ত যেখানে পায় সেখানেই থাকে, যেখানে যায় সেখানেই মার খায়। এতিম নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সাথে থেকে কোনো কিছু পাওয়ার সম্ভাবনা নাই। আসো, তুমি আমার পক্ষে আসো, বাড়ি পাবা, গাড়ি পাবা, রাজত্বই পাবা, রাজকুমারী পাবা, তুমি চলে আসো। আলী বলে আমরে, আমি এসেছি তোমার কাছে, আমি বিক্রি হওয়ার জন্য আসি নাই। যে জিব্বা দিয়ে আমার নবীর গালি দিছো, সেই জিব্বাটা লইয়া আমার নবীর কলিজাটা ঠান্ডা করবো। জোরে বলো মারহাবা। আলী আমর বলে আলী রে, তুমি আমাকে মারতে এসেছো, তোমার অস্ত্র কই? তুমি আমার অস্ত্র দেখো, এই ভান্ডার, অস্ত্রের ভান্ডার দেখো, কত অস্ত্র রয়েছে, গুদম রয়েছে। আলী বলে আলী বলে আমর রে, আমার কাছে অস্ত্র আছে, তুমি জানো না আমি 2টা অস্ত্র সংগ্রহ করেছি, যে 2টা অস্ত্র সংগ্রহ করেছি সারা পৃথিবী শেষ করে দেওয়া যাবে, আমার অস্ত্রের কোনো ক্ষয় নাই, আমার অস্ত্রের কোনো কমতি নাই, সুতরাং এই অস্ত্র তোমার কাছে নাই, যে অস্ত্রটা আমার কাছে আছে। জোরে জোরে বলো মারহাবা। আমর বলে আলী রে, তোমার অস্ত্র দুটো দেখাও। আলী বলে না, দেখানো যাবে না, তুমি অস্ত্র দেখাইছো, এবার আলী বলে আমর নেমে আয়।
বলে না, নামবো না। বলে তাহলে তোমার অস্ত্র বাইর করে যুদ্ধ শুরু হোক, যে জয়লাভ করবে সেই তো পুরুষ, আর যে জয় পরাজিত করবে সেই হলো কাপুরুষ। তাহলে তোমার অস্ত্র দুটো চালাও, আমি প্রস্তুতি আছি, মারো। আমর বলে আমারে মারো। আলী বলে না, আমি মুসলমান হয়ে আগে আমি কারোর আক্রমণ করি না, তুমি আমাকে মারবা, আমি এটা প্রতিহত করব, সুতরাং তোমাকে আমি আগে মারবো না, তুমি আমারে আগে মারো। আমর বলে না, তুমি আগে মারো। কয় না, তুমি আগে মারো, কারণ তুমি যখন মারবা আমি প্রতিহত করব। তবে শর্ত একটা আছে, শর্তটা হলো একবারে দুটি অস্ত্র চালানো যাবে না, তুমি একটা মারবা, আমি একটা মারবো, আমি একটা মারবো, তুমি একটা মারবা, সুতরাং একবারে দুইটা অস্ত্র চালাবা না। আমর দাঁড়ায় গেলেন, এইভাবে দাঁড়ায় গেলেন, মারো আলী। আলী কয় না, আমি আগে মারবো না, তুমি মারো। আমরের রাগ হয়ে গেলেন, একটা তীর, ভালো বড় একটা বল্লভ বা তীর হাতের মধ্যে নিলেন। এই তীরটা এত জোরে মারলেন যে তীরটা একটা পাহাড়ের মধ্যে লাগলো, ছিদ্র হয়ে ওপার হয়ে যাবে, ঢাল ধরলে পার হয়ে যাবে, এত জোরে তীরটা মারলেন। আমর বলে, আলী তুমি অস্ত্র ধরো। আর শেরে খোদা হযরত আলী চোখ দুইটা বন্ধ করে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে চিল্লায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রহমতের নবীকে একটা চিৎকার মেরে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে তীরটা ধরে ফেললেন। জোরে বলেন মারহাবা। তীরটাকে ধরে ফেললেন। এইভাবে যখন ধরে ফেলছে, আমর থরথর করে কাঁপন শুরু করেছে, কারণ আমার এই তীর ধরা মতো যুবক এই মক্কা মদিনায় নাই। এতটুক যুবক মানুষ আমার এত বড় তীরটা ধরে ফেললো, সুতরাং এত পাওয়ার, এত ক্ষমতা তারে কে দিল? জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর একটা তীর যখন মারতে গেছে, আলী বলে না, একটা তীর মারার কথা, দ্বিতীয়টা মারতে পারবে না, তুমি আর একটা মার খাওয়ার জন্য প্রস্তুতি হও। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত আলী আর একটা তীর যখন মারলেন, মারবে যখন বলতেছে, আমর রে, যেহেতু তুমি পরিচয় দিছো তুমি আমার বাবার বন্ধু, সুতরাং তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার কথা মনে পড়ে যাবে, মায়া লাগবে, মারতে পারবো না, তুমি তোমার একটা আড়াল করে ঢালটা ধরো, যেটা তোমার চোখের সাথে যেন আমার চোখটা না পড়ে, একটা নজর যেন তোমার আমি দেখতে না পারি। এই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে যখন তীরটা মারছে, ঢালটা বেদ করে আমরের এপার ওপার হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মুফতি আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন, জালালী সাহেবের আগমন, নারায়ে তাকবীর। খুশি হন না আপনারা? একটা বাংলাদেশে একটা দরবার, যার 8টা ভাই আলেম, ইতিহাস করেছে বাংলার বুকে এমন কোন অনেক আলেমের সন্তান নষ্ট হয়ে যায়। আমি প্রায়টা মাহফিলে এই প্রশংসা করে শেষ করতে পারি না, যে কত আলেমদের ছেলেমেয়ের আলেম হয় নাই, ফ্যান শার্ট পরা শিখছে, কিন্তু তার বাবা যান এমনই একটা ফ্যাটকারি বানায় থুয়ে গেছে, বাড়ির মধ্যে 8টা সন্তান হয়েছে, 8টা সন্তানই বাংলার এ প্রান্তে যে জায়গা যাবেন সেখানে জালালি গ্রুপ আছে। আমার সহকর্মী মাঝে মাঝে কয়, ভাই আপনি জালালি গ্রুপের ভিতরে পাইলেন কেমন? কিন্তু আমার তো মজা লাগে যে আমার 2টা সন্তান হয়েছে, এই 2টা যদি জালালিদের মতো করতে পারি তাহলে তো জীবন সার্থক। কারণ তারা যে কটা ভাই সব করে আলেম, এরা স্মৃতি ওটা ভালো, এরা স্মৃতি ওটা ভালো, আর নিরহংকার মানুষ তারা, তাদের ভিতর থেকে আসে নবীর প্রেম, নবীর ইশক, ওলি আল্লাহদের শান মান তাদের ভিতর থেকে বাইর হয়ে আসে। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আমি আজ বক্তা বসায় রেখে কথা বলার আদব আমার নাই, তবু একটা কথা সরো, যেটা হলো কথা বলতেছিলাম, খেয়াল করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছে চাকে দেখে আমর নাই, দাঁড়ায় আছে। হঠাৎ করে পায়ের গড়ে ঘুরতে ঘুরতে আইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমরের পায়ের গলার মধ্যে এইরকম পাড়া মারছে। পাড়া মারলে জিহ্বা বাইর হয়েছে এক হাত, বাম হাত দিয়ে জিহ্বাটারে টান দিয়ে ছিঁড়ে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ বলে টান দিয়ে ছিঁড়ে নিয়ে নবীর কদমে চলে গেছে। নবী তখনও কাঁদতেছে, নবীর পায়ের গড়ে জিহ্বাটা রেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সেই জিহ্বাখানা যে জিহ্বা দিয়ে আপনার মাকে গালি দিয়েছিল, যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিয়েছিল, যার কারণে আপনার চোখের পানি পড়ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জিহ্বাখানা আমি আপনার সামনে হাজির করেছি। জোরে বলো মারহাবা।
নবীজি খুশি হয়ে বললেন, আলী আমি খুশি হয়েছি, তবে আজকে তোমাকে বলতেছি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। নবীজি বললেন আমি যা চাবে তাই দিব। নবীজির কাছে আলী চাইতে পারে না, সারাদিন চলে যায়, কিচ্ছু চায় না। নবী বলেন আগামী দিন সময় দেওয়া হলো। আলী আসে, কয় আলী চাও, কয় হুজুর আমার ভিতরে যা আছে আমি কি চাবো আমার মনে আছে কিন্তু মুখ দিয়ে বলতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বলবো? সাহাবীরা বলে হুজুর ও কি চাইবো, ফকির মানুষ, আলী তো গরিব মানুষ, ও কি চাইবো, আর কি আছে, ঘর নাই দরজা নাই, কি চাবে? নবীজি বললেন আলী আগামী দিন সময় দেওয়া হলো। 3টা দিন সময় পেলেন আলী। পরের দিন বেলা শেষ নবীজি বলে আলী চাবা না কিছু? বলে হুজুর আমি যা চাবো আমার মুখে আসতেছে না, অন্তরের ভিতর আছে। আমার নবী কয় আলী রে, তোমার মনে 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 হয় আমার মা ফাতেমাকে তোমার শাদী করতে ইচ্ছা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, জি আমার মন চায়। মারহাবা বলেন না, আরো জোরে। সাহাবীরা নবী বললেন হ্যাঁ তৈরি হও, আজকে তোমার আমার মা ফাতেমার সঙ্গে তোমার বিবাহ দিব। জোরে বলেন মারহাবা, মারহাবা বলেন না। সাহাবীরা ক্ষিপ্ত হয়ে গেলেন। আলী একটা শিক্ষিত না, ভালো না, ওর চাইতে বড় জ্ঞানী গুণী টাকাওয়ালা বাড়িওয়ালা রয়েছে, নবীর পায়গম, নবীর মেয়ের পায়গম দেয়, বিয়ের পায়গম, এত বড় কলিজা। নবীজি বলেন ইয়া রাসূলুল্লাহ, আলী তো শিক্ষিত না, আমার নবী আর ওর সঙ্গে দিবেন কেমনে, বাড়ি নাই ঘর নাই কিছু নাই। আমার নবী বলছে আমার আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে আমি আলীর সঙ্গে দিব। সাহাবীরা একটা ভেটো দিলেন, সাহাবীদের ভিতরে একটা কোলযোগ শুরু হয়ে গেলেন। আমার নবী বলেন তোমাদের ভিতরে একটা প্রতিযোগিতা, যে আমাকে একদিনে সর্বোচ্চ অল্প সময়ের মধ্যে 1 খতম কোরআন শরীফ পড়ে শোনাইতে পারবে, আমি কথা দিলাম আমার কন্যা ফাতেমারে তার সঙ্গে বিয়ে দেব। এখন সাহাবীদের ভিতর প্রতিযোগিতা শুরু হয়ে গেল। সাহাবীরা বলে আজকে আলীর বিয়ে শেষ, কারণ আলী তো আর কোরআনের হাফেজ না, ও তো পারবে না, জীবনও ফাতেমারে পাবে না। এখন নবীজি বসলেন চেয়ারের মধ্যে, আমার জালালি ভাই এরকম সবাই বসে নবীজির কাছে এক একজন আসে, শুরু করছে, কেউ 1 পারা, কেউ 2 পারা, কেউ 3 পারা, সবাই পড়ে আসে। হযরত আলী আসছে, আলী নবীজি বলে পড়ো। সাহাবীরা হাসে, ও কি পড়বো? পড়া শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আরো জোরে। 2 বার পড়ছে, কয়বার? 2 বার পড়ে নীরব হয়ে গেছে। সাহাবীরা বলে হুজুর দেখছেন বিয়ের আনন্দে আলী ভুলে গেছে, কি পড়বো তো কিছুই পড়তে পারে না। আমার নবী বলে হুজুর আলী কি পড়ো না কেন? হুজুর আমার খতম শেষ। সুবহানাল্লাহ বলেন না। কয় পারা কোরআন? জোরে বলেন কয় পারা? ইলমে বাতিন নাহি জারো দজকে সেই যায়, আর ইলমে লাদুন্নি নাহি জারো হাসরেতে অন্ধরা। এগুলো শিখতে লাগলে কামেল পীরের কাছে যাওয়া লাগবে। এগুলো ইলমের তাসাল্লি, শুনতে লাগলে বুঝতে লাগলে। আমার বাবারা বেয়াদবি মাফ করবেন, কথা আলেম বসার রেখে আমার জীবনে কথা বলার অভ্যাস নাই, শুধু কথাটা অনেকে ছাতক পাখির মতো তাকায় রয়েছেন বলে বলতেছি। আলী বললেন, নবীজি বলতেছেন আলী কেমন হলো? বলে হুজুর অমুক দিন আপনি জুম্মার নামাজ পড়ে বলতেছিলেন যদি কোনো ব্যক্তি একবার সহিশুদ্ধভাবে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করতে পারে 15 পারা কোরআন শরীফের সব তার আমল নামায় লেখা হয়ে যাবে। হুজুর যেহেতু কোরআন শরীফ 30 পারা, আমি 2 বার পড়েছি, আমার শেষ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলতেছে সাহাবীরা আমি কি বলছিলাম? নবী দেখেন কত সুন্দর, আমার নবী যে শিশু সুলভ, কত সুন্দর ব্যবহার করতেন, সাহাবীদেরকে কি আনন্দ দিতেন। আরে নবীর ইতিহাস জিন্দেগি পড়ো না। নবীজি বলতেছে, সাহাবীরা বল জি হুজুর বলছিলেন। তাহলে আজকে প্রতিযোগিতায় কে জয়? সব মাথা নিচু করেছে। আমার ভাইরা ফাতেমার সঙ্গে বিয়ে হয়ে গেল, এরপরে হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল, এরপরে হাসান হুসাইন আসলো, বিস্তারিত অনেক আলোচনা ছিল, কিন্তু আমার ভাইজান আসছে, তাকে বসায় রেখে 1 মিনিট কথা বলা সম্ভব না। যদিও বলে ফেলেছি আমার মহব্বতের মানুষ, আমাকেও ভালোবাসে অনেক, আমিও ভালোবাসি। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুক। অসমাপ্ত আলোচনা, ভাই বললেন একটু যে আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনী, এই জন্য বলতে যায় আমি যে আলোচনা শুরু করেছি বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগবে, তবে আমি আপনাদেরকে যে অল্প সময়ের মধ্যে 5-6 ঘন্টার আলোচনা করে ফেলেছি। আল্লাহ সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলেন আমিন। অসমাপ্ত আলোচনা ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।